প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো এবং ঘরে বসে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে পূর্বে আমরা যে ভিডিও ক্লাসগুলো করেছি, সেই যে ভিডিওগুলো তোমাদেরকে আমরা দিয়েছি ক্লাস পারপাসে, সেই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার যে সিলেবাস রয়েছে আইসিটি বইয়ের, সেই সিলেবাস কিন্তু আমরা শেষ করে দিয়েছি। কাজে আমরা এখন পরীক্ষার আগ পর্যন্ত যে ক্লাসগুলো করবো সেই ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমরা রিভিশনে চলে যাবো। ঠিক আছে? আজকে তোমাদের প্রথম অধ্যায়ে রিভিশন ক্লাস করাতে যাচ্ছি। আজকে আমরা প্রথম অধ্যায়ে রিভিশন করব। প্রথম অধ্যায়ে পার্ট নাম্বার হচ্ছে 5। তোমরা সবাই বই খোলো। যদিও এই পার্টে আমরা আগে আলোচনা করেছি, কাজে তোমাদের যদি আরো কোনো কিছু বোঝার থাকে তাহলে এই ক্লাসকে ভালো করে ফলো করে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে? তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি, যে প্রথম অধ্যায় পার্ট নাম্বার হচ্ছে কত? 5। পার্টের নাম হচ্ছে কি, কর্মক্ষেত্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে? দেখো, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা, এই পার্ট নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম কি, যে কর্মক্ষেত্রে আসলে তথ্য প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করতে হয় বা কি কি পারপাসে ব্যবহার করা হচ্ছে। এই আধুনিক জীবনে আমরা কিভাবে তথ্য প্রযুক্তিকে কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারছি। তো এই প্রসঙ্গে যদি কথা বলতে চাই, তাহলে আমরা অবশ্যই আমাদের চারপাশে দৃষ্টি ফেরাতে হবে। তাহলে আমরা কি দেখতে পাবো, যে আশেপাশে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক ভারী ভারী কাজ কিন্তু দেখা যাচ্ছে কি বিভিন্ন মেশিনের মাধ্যমে করা হচ্ছে। ঠিক আছে? তুমি যদি তোমার এলাকাতে, তোমার পাশের বাড়িতে বা আমাদের এলাকার আশেপাশে অন্য কোনো বাড়িতে যদি খেয়াল করো, দেখতে পাবে যে সেখানে যে বিল্ডিং কনস্ট্রাকশন গুলো হচ্ছে, আগে কি হতো, এই বিল্ডিং কনস্ট্রাকশন গুলো কিন্তু কিভাবে করতে হতো, যে একটির পর একটি ইট গেঁথে গেঁথে করতে হতো। ইট গাঁথাটা এখনো গাঁথতে হয়, কিন্তু আগে যে ছাদগুলো ঢালাই করা হতো, সেই ছাদ ঢালাই করতে গেলে কি করতে হতো, যে বিভিন্ন বালি, তারপর সিমেন্ট, তারপরে পানি একত্রে কিন্তু দেখা যেত কি একজন মিক্স করতো আর একজন কি করতো, সেটাকে মাথায় করে উঠে নিয়ে কি করতো, সেখানে কি ঢেলে দিত। কিন্তু এখন সিস্টেমটি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। মানুষ কিন্তু এখন অল্প সময় অনেক বেশি কাজ চায়। ঠিক আছে? কাজে তার ধারাবাহিকতায় কি হয়, দেখা যায় আমাদের কিন্তু মিক্সচার মেশিন নামে একটি মেশিনে চলে এসেছে। এই মেশিনের মাধ্যমে কি করা হয়, এই মেশিনটি ঘুরতে থাকে, মেশিনের মাঝখানে দেখা যায় কি ইট বালু মানে সবকিছু দিয়ে দিলে কি হয়, সিমেন্ট সবকিছু দিয়ে দিলে কি হয়, এটা রোটেট করার মাধ্যমে কি করে একটা মিক্সচার তৈরি করে দেয়, এবং সেই মিক্সচারটি কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। এবং দেখা যায় যে একজনই কিন্তু এই পুরো প্রসেসটি নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে? তো চিরকালই মানুষের আসলে চেষ্টা ছিল যে কোনো ভাবে তার কাজের প্রেশার কমিয়ে রিল্যাক্সে কাজ করা। তাহলে ধারাবাহিকতায় কিন্তু আসলে তথ্য প্রযুক্তিকেও কর্মক্ষেত্রে ব্যবহার করার একটি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, এবং ডে বাই ডে কিন্তু আসলে এই জিনিসগুলো বৃদ্ধি পাচ্ছে। তো দেখো, যদি আমরা এই প্রসঙ্গে কথা বলতে যাই, আধুনিক প্রযুক্তির জগতে সর্বপ্রথম এগিয়ে হয়েছে কোনটি? রোবট। আধুনিক প্রযুক্তির জগতে কর্মক্ষেত্রে মানে মানুষকে হেল্প করার দিক থেকে সর্বপ্রথম অবস্থানে রয়েছে কি? রোবট। রোবটের নাম আমরা সবাই জানি। রোবট আমরা অনেকে টিভিতে দেখেছি, অনেকে হয়তো ইন্টারনেটেও দেখেছি। এই রোবটের কাজ হচ্ছে কি, যে মানুষের যে সমস্ত কাজগুলো খুব মানে ওজনদার এবং খুব কষ্টসাধ্য এবং খুব বিপজ্জনক, সেই কাজগুলোকে কি করা, সহজ করে দেওয়া। ঠিক আছে? এই কাজগুলোকে রোবট কি করে, সহজ করে দেয়। আচ্ছা, তাহলে এই রোবট ব্যবহার করার মাধ্যমে আমরা কিভাবে সুযোগ সুবিধা পাচ্ছি, যে এই রোবট কি করছে, আমাদের বিপজ্জনক কাজগুলোকে আমাদের উপস্থিতি ছাড়া কিন্তু তারা সম্পন্ন করতে পারছে। আমরা কিন্তু দূর থেকে শুধুমাত্র তাকে নিয়ন্ত্রণ করলেই কি হচ্ছে, যে সেই কাজটি কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখো, তার পরবর্তী যদি আমরা কথা বলতে চাই, দেখো টেকনোলজি ডে বাই ডে ডেভেলপ করছে। আমি কিন্তু বলছি কি, যে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু টেকনোলজি বা প্রযুক্তি কিন্তু কি হচ্ছে, উন্নত হয়ে চলেছে। ঠিক আছে? এটির উৎকর্ষ দিন দিন সাধন হয়ে যাচ্ছে। দেখো, এখন এই রোবট থেকেও আমরা আগে কি করতাম, যে অনেকে চিন্তা ভাবনা করতাম যে আমরা আকাশে উঠতে পারি। যেমন রাইট ভাবতে দর্শনা জানো হয়তো, যে যারা প্রথম প্লেন আবিষ্কার করে তারা কিন্তু অনেক কষ্ট করার পর কিন্তু এই বিমানকে আবিষ্কার করেছিল। ঠিক আছে? তখন কি তারা চিন্তা করতে পেরেছিল যে একদিন এই মানুষ ছাড়া কি এই প্লেন চালানো সম্ভব?
হ্যাঁ, এই মানুষ ছাড়া কিন্তু এখন প্লেন চালানো সম্ভব। ঠিক আছে, দেখো এই পাইলটিং বিমান বা আরেক ধরনের রয়েছে, আরেক ধরনের ডিভাইস, সেটাকে আমরা কি বলি, ড্রোন। ঠিক আছে, এই মানুষবিহীন বিমান বা পাইলটবিহীন বিমান সেটি কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত একটি প্লেন, যেটার ককপিটে কিন্তু কোন রকমের কোনো পাইলট বসে থাকে না। ঠিক আছে, এটি কিন্তু সম্পূর্ণভাবে একটি মানে মনিটরিং সেলে বসে সেখান থেকে কিন্তু এই প্লেনটিকে চালনা করা হয়। ঠিক আছে, কাজে এখানে কি হচ্ছে যে একজন ব্যক্তি যে এই প্লেনটিতে চড়ে বা এই প্লেনটিকে চালিয়ে নিয়ে যাবে, ঠিক আছে, কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার ফলে সে মানে তাদের মারা যাওয়ার বা আহত হওয়ার যে একটা রিস্ক থাকতো, সেই রিস্কটিকে কিন্তু নিরসন করে দিয়েছে কি এই তথ্য প্রযুক্তি। ঠিক আছে, আচ্ছা দেখো ড্রোনের বিষয়টি সেরকম। ড্রোনকে কিন্তু একটি নির্দিষ্ট এরিয়ায় কিন্তু আমরা মানে এটিকে উড়াতে পারি বা এটির মাধ্যমে কিন্তু বিভিন্ন কাজ সমাধান করতে পারি। তোমরা এখন অনেকে মুভি দেখে থাকো, বিভিন্ন দেশি বিদেশি মুভি দেখো, সেগুলোতে আকাশ থেকে যে বিভিন্ন ধরনের শর্টগুলি নিতে হয়, সেই শর্টগুলি নেওয়ার কাজগুলো কিন্তু কি করে এই ড্রোনের মাধ্যমে সম্পন্ন করা হয়। ড্রোন আমাদের সবচেয়ে বেশি সুবিধা দিয়ে থাকে কোনটি, যে এই উপর থেকে যে শর্টগুলি নেওয়া হয়, নদীতে যেটি বললাম, এই শর্টগুলিকে মানে নেওয়ার জন্য কিন্তু ড্রোন আমাদেরকে খুবই হেল্প করে থাকে। ঠিক আছে, আগে যখন এই মুভি শুটিং গুলো হতো তখন কিন্তু আমার কি করা হতো, যখন ড্রোন ছিল না তখন কিন্তু এক ধরনের ক্রেন ইউজ করা হতো। ঠিক আছে, একটা ক্রেন ইউজ করা হতো, সেই ক্রেনের মাঝখানে ক্যামেরা সেট করে সেই ক্রেনকে কিন্তু উপর নিচে করার মাধ্যমে কিন্তু এই শটগুলো নেওয়া হতো। কাজে এখন যেটা প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হয়ে যাচ্ছে, এই ড্রোন ব্যবহার করার মাধ্যমে কি হচ্ছে যে ক্রেন যে রেঞ্জে তারা শট দিতে পারতো, তার জন্য কিন্তু অনেক উপর থেকে এই ড্রোনের মাধ্যমে শট দেওয়া সম্ভব। কাজে আমরা বুঝতেই পারছি যে তথ্য প্রযুক্তি কতটুকু এগিয়ে যাচ্ছে। শুধু তাই না, এই ড্রোন ব্যবহার করার মাধ্যমে যখন তুমি একটি মুভি রেকর্ড করছো, তুমি কিন্তু সরাসরি সেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মানে কতটুকু ফ্রেম সেখানে চলে এসেছে। কিন্তু আগে যখন সেই ক্যামেরা দিয়ে ক্রেন ইউজ করে যখন মুভি তৈরি করা হতো, সেটি কিন্তু আসলে এতটুকু পর্যবেক্ষণ করা যেত না। আচ্ছা দেখো, এই যে ধারণাগুলো আরো যদি আমরা সামনের দিকে চলে আসি, আরো অ্যাডভান্স টেকনোলজিতে চলে আসি, আমরা কি দেখবো, ই ক্লাসরুম। আচ্ছা, ই ক্লাসরুম নিয়ে কথা বলতে গেলে তোমাদের সাথে এই যে আমরা ভিডিও ক্লাসের মাধ্যমে কনফারেন্স করছি, ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করছি, ক্লাস পাঠাচ্ছি, তোমাদের আমরা স্টাডি করাচ্ছি বা তোমরা স্টাডি করছো, এই যে প্রক্রিয়াটা এটি কিন্তু এক ধরনের কি ই ক্লাস। ঠিক আছে, এটি হচ্ছে এক ধরনের ই ক্লাস, কারণ এখানে কিন্তু তোমরাও আমার সামনে বসে নেই বা আমি কিন্তু তোমাদের সরাসরি সামনে দাঁড়িয়ে নেই। ঠিক আছে, আমরা কি করছি, ভার্চুয়ালের মধ্যে কিন্তু একজন আরেকজনের সাথে যোগাযোগ করছি। এটি কিন্তু এই ক্লাসের সবচেয়ে বড় উদাহরণ। ঠিক আছে, এই ক্লাসের মূল বিষয়টি কি, যে এখানে ছাত্র বা শিক্ষক কেউই কিন্তু কারোর সামনে অবস্থান করে না, সবাই কিন্তু অনলাইনে যার যার স্থানে বসে। ঠিক আছে, সেটি হতে পারে এক দেশ থেকে আরেক দেশে বা এক শহর আরেক শহরে বা এক এলাকা থেকে আরেক এলাকাতে। ঠিক আছে, এর মাধ্যমে কি করতে পারে, যে যার যার বাসায় বসে বা যে কোনো জায়গায় বসে কিন্তু সে সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারে বা সেই ক্লাস নিতে পারে। তাহলে ক্লাসরুম আমরা জেনে ফেললাম। ভিডিও কনফারেন্স পরের টপিক। দেখো ভিডিও কনফারেন্স কিন্তু এই ই ক্লাসরুমের মতোই একটি বিষয়। ভিডিও কনফারেন্সিং এ কি হয়, ই ক্লাসে বলেছি কি, যে একজন টিচার সে বাসায় বসে থেকে বা যে কোনো জায়গা থেকে কি করতে পারে, স্টুডেন্টদের সাথে সে ক্লাস নিতে পারে অনলাইন ব্যবহারের মাধ্যমে। সেভাবে ভিডিও কনফারেন্সের বিষয়টি হচ্ছে কি, যে একই এলাকা বা একই দেশ বা বিভিন্ন দেশের মাঝখানে যে বিভিন্ন স্থানে অবস্থানকারী ব্যক্তিবর্গ একত্রে একটি অনলাইন প্ল্যাটফর্মে আসার মাধ্যমে যে কনফারেন্সটি করে থাকে ভিডিও কলের মাধ্যমে, সেটাকে কিন্তু কি বলা যায়, ভিডিও কনফারেন্স। ঠিক আছে, তো দেখো মোটামুটি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এই টপিক গুলো তোমাদের বইয়ে ছিল। আশা করি তোমরা এগুলি পড়ে তোমরা মোটামুটি তোমাদের আয়ত্ত নিয়ে চলে এসেছ। শুধু যে এই 3টি বা 4টি টপিকে এই কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রয়োগে ব্যবহার হয় তা কিন্তু না, এর বাইরে কিন্তু আরো অনেক সেক্টর রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলোতে কিন্তু কি হচ্ছে, এই তথ্য প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তোমরা তোমাদের কাছে একটি কাজ দেওয়া থাকবে, তোমরা তোমাদের এটির একটি লিস্ট তৈরি করবে যে আর কোন কোন ক্ষেত্রে এই কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেটির একটি লিস্ট তৈরি করবে এবং সেটি তোমরা আমাকে পাঠাবে, আমি সেগুলো মূল্যায়ন করে দেব। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আজকের ক্লাসে শেষ করছি। সবাই ভালো থাকো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে
আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।